আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। বেসিক সালা কোর্সের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা জানার চেষ্টা করব তায়াম্মুমের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে। আমরা আরও জানার চেষ্টা করব যে কখন তায়াম্মুম করা যাবে এবং কোন কোন জিনিস দ্বারা তায়াম্মুম করা যায়, এবং তায়াম্মুমের ফুল প্রসেসটা আমরা দেখানোর চেষ্টা করব এই ক্লাসে। তো চলুন আমরা ক্লাসে সামনের দিকে যাই। প্রথমেই আমরা জানব যে তায়াম্মুম কাকে বলে, অর্থাৎ তায়াম্মুম কখন করা যায় এবং তায়াম্মুম কাকে বলে। দেখুন, তায়াম্মুমের গুরুত্ব ও কোরআন। ইসলাম একটি সহজ ও ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। পবিত্র পানি পাওয়া না গেলে বা অসুস্থতার কারণে পানি ব্যবহারে ক্ষতির ভয় থাকলে পবিত্র মাটি দিয়ে পবিত্রতা অর্জনের বিশেষ বিকল্প ব্যবস্থা হলো তায়াম্মুম। তার মানে তায়াম্মুম হলো যখন পানি পাওয়া যাবে না অথবা কোনো ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম, কোনো ডক্টর যদি সাজেশন দেয় যে আপনার যে অসুস্থতা হয়েছে, যদি পানি ব্যবহার করেন তাহলে আপনি সুস্থ হতে দেরি লাগবে, অথবা আপনার অসুস্থ হয়ে যাবেন, আরও বেশি ক্ষতির সম্ভাবনা বেশি হয়ে যায়, তখন তায়াম্মুম করা যাবে। তাহলে এখানে আমরা দুটো জিনিস পেয়েছি, একটু হলো যে পানি পাওয়া না যাওয়া, আরেকটা হচ্ছে পানি আছে কিন্তু অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে পারে না। এই দুই অবস্থায় তায়াম্মুম করা যাবে। তাহলে তায়াম্মুমের বৈধতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বলেছেন, আসুন আমরা দেখি। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সুঈদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম। অতঃপর তোমরা পানি না পেলে পবিত্র মাটি দ্বারা তায়াম্মুম করো এবং তা দ্বারা তোমাদের মুখমণ্ডল ও হাত মাসে করো। আয়াতটি সূরা আল মায়েদার আয়াত নাম্বার 6। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পানির অনুপস্থিতিতে এবং কোনো ব্যক্তি যদি অসুস্থ হয় তখন তায়াম্মুম করা, মানে অজু এবং গোসলের বিকল্প হিসাবে তায়াম্মুম করার বৈধতা দেওয়া হয়েছে। আসুন আমরা পরবর্তী পর্বে যাই। হাদিসে তায়াম্মুম সম্পর্কে কি বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়াম্মুম সম্পর্কে কি বলেছেন সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। হাদিসে এসেছে, জুইলাত লিয়াল আরদু মাসজিদান, জুইলাত লিয়াল আরদু মাসজিদান। জুইলাত মানে বানানো হয়েছে, লি আমার জন্য, আল আরদু পৃথিবীকে, মসজিদান মসজিদ হিসেবে, ও তহুরান এবং পবিত্রতার মাধ্যম হিসেবে। অর্থাৎ সমগ্র পৃথিবীটাকেই আমার জন্য মসজিদ এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। অর্থাৎ এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি পুরস্কার আল্লাহর পক্ষ থেকে, যে একজন মুসলিম সে পৃথিবীর যে প্রান্তেই যাক সেখানে সে নামাজ আদায় করতে পারে, এবং যে প্রান্তেই যাক সে যদি পানি না পায় তাহলে অজুর বিকল্প হিসেবে সে তায়াম্মুমও করতে পারে মাটি দিয়েই। তাই দেখুন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষত্ব এবং একটি বিশেষ পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। তারপরে কি বলেছেন হাদিসে, ফাইয়ুমা রাজুলিন, অতঃপর যদি কোনো ব্যক্তি মিন উম্মতি, আমার উম্মতের মধ্য থেকে, আদ্রাকাতহুস সালাত, যদি কোনো সালাত যদি সে পেয়ে যায় সে যেন সালাতটা পড়ে নেই। এখানে আমরা কি বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাটিকে তায়াম্মুমের জন্য পবিত্রতা দান করেছেন। সে কারণে আমরা যদি পানি না পাই অথবা পানি ব্যবহারে অক্ষম হই তাহলে আমরা তায়াম্মুম করতে পারি। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ইসলামে মাটি একটি স্বভাবজাত এবং পবিত্রকারী উপাদান। পানির অনুপস্থিতিতে মাটি দিয়ে তায়াম্মুম করা অজু ও গোসল উভয়ের বিকল্প হিসাবে কাজ করে। অর্থাৎ আপনার উজুর বিকল্প হিসেবেও তায়াম্মুম করতে পারেন, গোসলের বিকল্প হিসেবেও তায়াম্মুম করতে পারেন। প্রিয় বন্ধুরা, এই পর্বে আমরা জানার চেষ্টা করব তায়াম্মুমের ফরজ কয়টি। তায়াম্মুমের ফরজ 3টি। আমরা ইতিপূর্বে জেনেছি গোসলের ফরজ এবং অজুর ফরজ। তাহলে এই পর্বে আমরা জানব তায়াম্মুমের ফরজ। এটা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের জন্য। তায়াম্মুমের প্রথম ফরজ হলো নিয়ত করা। পবিত্রতা অর্জনের জন্য মনে মনে তায়াম্মুম করার নিয়ত বা সংকল্প করা। আপনি যদি মনে মনে সংকল্প করেন যে আমি তায়াম্মুম করছি পবিত্রতা অর্জনের জন্য, তাহলে এটি যথেষ্ট হয়ে যাবে। দ্বিতীয় ফরজ যেটি, সেটি হলো মুখ মাসেহ করা। পবিত্র মাটিতে উভয় হাত মেরে সম্পূর্ণ মুখমণ্ডল একবার মাসেহ করা, এটা ফরজ। একবার মাসেহ করা ফরজ, 3বার মাসেহ করতে হবে না। তারপর হচ্ছে হাত মাসেহ করা, পুনরায় বা আবার মাটিতে হাত স্পর্শ করে কনুইসহ উভয় হাত
একবার মাসাহ করা ফরজ। তার মানে আমরা তায়াম্মুমের ফরজ কয়টি জানতে পারলাম? তায়াম্মুমের ফরজ ৩টি। নিয়ত করা, মুখ মাসাহ করা, হাত মাসাহ করা। মাসাহ মানে কি? মুছে দেওয়া, স্পর্শ করে দেয়া। এখন আমরা জানবো তায়াম্মুমের ব্যবহারিক পদ্ধতি, মানে ফুল পদ্ধতিটা দেখানোর চেষ্টা করব। প্রথমে কি করব? প্রথমে আমরা নিয়ত করব যে আমি পবিত্রতা অর্জনের জন্য আমি তায়াম্মুম করছি বা তায়াম্মুমের জন্য প্রস্তুতি নিচ্ছি। তারপরে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে শুরু করব। দ্বিতীয়ত কি করব? মাটিতে হাত মারা, 2 হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে পবিত্র মাটি, বালু বা ধূলিময় পাথরে আলতোভাবে হাত মারা। দেখুন প্রসেসটা হচ্ছে 2 হাতের আঙ্গুলগুলো আমরা ফাঁকা করব। 2 হাতটাই আমরা আঙ্গুলগুলোকে একবারে ছড়িয়ে দিব, একবারে আঙ্গুলগুলো লাগানো থাকবে না, পৃথক থাকবে। একটা আঙ্গুল থেকে আরেকটা আঙ্গুল পৃথক থাকবে। 2 হাতের আঙ্গুলগুলো ফাঁকা করে পবিত্র মাটিতে বা বালিতে বা ধূলিময় পাথরে আলতোভাবে হাত মারা। আমরা হাতটাকে বালুর সাথে, মাটির সাথে বা পাথরের সাথে স্পর্শ করাবো। তারপরে কি করব? মুখমণ্ডল মাসাহ করা। হাতের অতিরিক্ত ধুলা ফু দিয়ে ঝেড়ে ফেলে পুরো মুখমণ্ডল একবার উপর থেকে নিচে মাসাহ করা। এমন নয় যে আপনার হাতে যে ধুলোবালি লেগেছে পুরো ধুলোবালি দিয়ে আপনি আপনার চেহারাটাকে মেখে দিবেন, এটা দরকার নেই। আপনি হাতটাকে মাটি থেকে উঠাবেন, তারপরে হাতের মধ্যে আপনি ফু দিবেন। ফু দিয়ে যে ধুলোগুলো চলে যাবে, আর যেগুলো থাকবে সেগুলো দিয়ে আপনি আপনার আপনার মুখমণ্ডল মাসাহ করবেন। এবং লাস্ট প্রসেসটা হলো পুনরায় আবার মাটিতে আঘাত করে বা মাটি স্পর্শ করে বাম হাত দিয়ে ডান হাতকে মাসাহ করবেন এবং ডান হাত দিয়ে বাম হাতের কনুই সহ মাসাহ করবেন। প্রথমে ডান হাত মাসাহ করবেন, তারপর বাম হাত। ডান হাত মাসাহ করার সময় বাম হাতের সাহায্য নেবেন এবং বাম হাত মাসাহ করার সময় ডান হাতের সাহায্য নেবেন। তাহলে এই হলো তায়াম্মুমের ব্যবহারিক পদ্ধতি। এই পর্বে আমরা জানব তায়াম্মুমের কিছু গুরুত্বপূর্ণ মাসআলা। তায়াম্মুমের জন্য জরুরি কিছু বিষয়সমূহ এই পর্বে আমি জানানোর চেষ্টা করছি। কখন করবেন, অর্থাৎ তায়াম্মুম কখন করা যাবে? দেখুন, পানি অন্তত 1 মাইল বা তার বেশি দূরত্বে থাকলে কিংবা পানি ব্যবহারে বড় ধরনের অসুস্থতার ভয় থাকলে তখন তায়াম্মুম করা যাবে। তাহলে দুটো কারণে তায়াম্মুম করা যায়। একটা হলো পানি না থাকলে, অর্থাৎ পানি পাওয়া যাচ্ছে না, কিন্তু পানি কতটুকু দূরে আছে? 1 মাইল দূরত্বে। কিন্তু 1 মাইলের ভিতরে যদি পানি পাওয়া যায় তাহলে আপনাকে পানি সংগ্রহের জন্য যেতে হবে। যদি দেখেন যে 1 মাইল, 1 কিলোমিটার না, হ্যাঁ, 1 মাইল, 1 মাইল সমান মনে হয় 1.6 কিলোমিটার, প্রায় 1.5 কিলোমিটারের উপরে। আমরা যদি এটাকে কিলোমিটারে যদি কনভার্ট করি, প্রায় 1.5 কিলোমিটারের উপরে যদি পানি পাওয়ার সম্ভাবনা না থাকে, যে 1.5 কিলোমিটার জায়গা আপনি যে ওখানে অবস্থান করছেন, ডানে বাঁয়ে সামনে পিছনে, মানে আপনার চতুর্দিকে কোথাও পানি পাওয়া যাচ্ছে না 1.5 কিলোমিটারের ভিতরে বা 1 মাইলের ভিতরে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। কিংবা পানি ব্যবহারে বড় ধরনের অসুস্থতার ভয় থাকলে আপনাকে যদি কোনো ডক্টর সাজেস্ট করে যে পানি ব্যবহার করা যাবে না বা পানি ব্যবহার করলে আপনার অসুস্থতা বেড়ে যাবে, তখন আপনি তায়াম্মুম করতে পারবেন। এখন আমরা জানবো যে যা দিয়ে তায়াম্মুম করা যাবে। দেখুন, যা দিয়ে করা যাবে সেটি হলো পবিত্র মাটি, বালু, পাথর, এমন বস্তু যাতে ধুলোবালি জমে আছে। এমন বস্তু যাতে ধুলোবালি জমে আছে মানে আমরা যারা শহরে বসবাস করি তাদের কাছে মাটি পাওয়াটা এটা দুর্লভ বস্তু হয়ে দাঁড়ায়। তারা কি করবেন? রাস্তার মধ্যে যে পিচ ডালা রাস্তার উপর যে ধুলিবালি পড়ে থাকে এটার উপর স্পর্শ করতে পারেন, অথবা আপনার ঘরের যে ফ্লোর আছে সেখানে ধুলোবালি পাওয়া গেলে সেখানেও আপনি স্পর্শ করতে পারেন, অথবা দেয়ালে, আমাদের বাসার যে দেয়াল আছে সেখানে ধুলোবালি জমে থাকে, সেখানেও আপনি স্পর্শ করে তায়াম্মুমের কাজ আপনি সারতে পারবেন। এখন আমরা জানবো যে তায়াম্মুম ভঙ্গের কারণ, যে কি কি কারণে তায়াম্মুম ভঙ্গ হয়ে যেতে পারে। দেখুন, অজু ভঙ্গের সকল কারণে তায়াম্মুম নষ্ট হয়ে যায়। যে সকল কারণে অজু ভেঙে যায় সে সকল কারণে তায়াম্মুমও ভেঙে যায়, কিন্তু অতিরিক্ত 2টি কারণ আছে। এছাড়া পানি পাওয়ার সাথে সাথে অথবা পানি ব্যবহারের সামর্থ্য ফেরার সাথে সাথে তায়াম্মুম বাতিল হয়ে যায়। যেহেতু এটা তায়াম্মুম, তাই কোনো ব্যক্তি যদি কোনো পানি ব্যবহারে অক্ষম ব্যক্তির যদি পানি ব্যবহারের সক্ষমতা ফিরে আসে
তখন এই তায়াম্মুমটা ভেঙে যাবে। অথবা যদি পানি পাওয়া যায়, সে যখন নামাজে দাঁড়িয়েছিল, সে যখন তায়াম্মুমটা করেছিল তখন পানি পাওয়া যাচ্ছিল না, কিন্তু যখনই তার কাছে পানি চলে আসবে, পানি পাওয়া যাবে, তখনই তার তায়াম্মুমটা নষ্ট হয়ে যাবে, তখন তাকে অজু করতে হবে। তাহলে প্রিয় বন্ধুরা, এই ছিল আজকের এই পর্বে। আমরা জেনেছি তায়াম্মুম কাকে বলে, তায়াম্মুমের গুরুত্ব কোরআন থেকে, হাদিস থেকে, এবং কোন কোন বস্তু দিয়ে তায়াম্মুম করা যায়, কখন তায়াম্মুম করা যাবে, এবং তায়াম্মুম ভঙ্গের কি কি কারণ, কি কি কারণে তায়াম্মুমটা ভঙ্গ হয়ে যেতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য একটি ক্লাসে এবং অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি আপনার কাছে শিক্ষামূলক হয়ে থাকে, উপকারী হয়ে থাকে, তাহলে সদকায়ে জারিয়া হিসেবে ভিডিওটি আপনি আপনার বন্ধুবান্ধব এবং অন্যান্য আত্মীয় স্বজনদের কাছেও আপনি শেয়ার করতে পারেন এবং সদকায়ে জারিয়ার সওয়াব লাভ করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।